দেখেন একটা লোক প্রতিদিন ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ে, তারপর উঠা যায়। আজ কেন এখনো ওঠে না? এই যে হ্যালো, এই যে আপনার কি হয়েছে? ওঠেন না কেন? আজকে কি হয়েছে তোমার? এখনো ওঠো না কেন? আবার এত কিছু নিয়ে সাথে ফাঁসে এত কিছু রাখে ঘুমানোর কারণটা কি? ওই রাতে প্রেমিকের সাথে কথা বলছি তো, শুতে শুতে লেট হয়ে গেছে আর কি। সত্যি এই কাহিনী তুমি আমার শোনাও। বের হও। ও না না, সরি বাসা থেকে বের হও। সরি বের হও, বাসা থেকে বের হও। সরি, আমি ভুলে বলে ফেলেছি, আমাকে ক্ষমা কি করা যায়? কোনো দিনও না। এই যে মেয়ে, এই মেয়ে, আপনি কি করতেছেন গো? আপনি কি করতেছেন? ফুল গাছের যত্ন নিতেছেন? কি গো, আপনি মাদ্রাসা যাবেন না? গুছ গাছ হয়ে রয়েছেন, ফুল গাছের যত্ন নিতেছেন তাই না? দেখেন একটা মানুষে কত কিছু সাথে নিয়ে ঘুমাইছে। একটা মোবাইল, একটা লাইট, একটা ব্লুটুথ, আর একটা মোবাইল, তার মানে 2টা মোবাইল, রিমোট, ঘড়ি, পাওয়ার ব্যাংক। দেখছেন এই মানুষটা এরকমই। এই ওঠেন না কেন? ওঠেন। আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলছি তো। মাশাআল্লাহ, সেই সুন্দর সুন্দর মাশা ফরানটা জুড়ে যা কদু শাকটি দেখলে। এখন এই যে একটা কদু এরে ঢুকি রইলো, এখন চালে দেখি মাশাআল্লাহ দিয়ে আবার নতুন করে ওই ছেড়ে লাগাও কদুগুলা কি বড় বড় কচি কচি, দেখলো ফরান জুড়ে যা খাইলো মন শান্তি হয়। শাকটিও আরো তো সোহেলে এখন এই যে কদুটা পাইরে নিতেছে, চালের উপরে অলরেডি উঠে গেছে মই দিয়ে। মাশাআল্লাহ, কদু তো অনেক বড় হয়েছে সোহেল। বড় হয়ে গেছে না কচি আছে? প্রতিদিনই তো খাই মাছ দিয়ে, আজ খাবো মুরগি দিয়ে। দর্শক আপনারা দেখতে থাকুন। আজ যদি খাইতে মন চায় তাহলে আপনারাও চলে আসুন। শৈলদা গেটেস লাগানির দুলাবাই। অবশেষে কদুটা পারা শেষ। এখন কদুটা কি রান্না করব না মুরব্বা হিসেবে খাইবো জানি না। অবশেষে লাউটাকে আমি এখন এই যে ভিজিয়ে নিলাম। ও ওইখান থেকে চালে থেকে ভইরা ভাইটা গেছে। তার পাশাপাশি দেখেন পেঁপে, মাশাআল্লাহ প্রচুর পরিমাণ পেঁপে হয়েছে মাশাআল্লাহ। গাইস, আমার বাসার উত্তর বাসাটা দরজা আছে, দরজাটা খুললাম তো দেখেন এখানে মেইন রোডের সবকিছু দেখা যাচ্ছে। তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এখানে একটা বাড়ি আছে মাশাআল্লাহ, আমার পাড়াপড়শি। আর এখানে ধান গাছের কত সৌন্দর্য ভিউ দেখেন। এটা হলো রাস্তা বাসা থেকে যাওয়ার, এখানে রাস্তা। এই রাস্তাটা এদিক দিয়ে একটা রাস্তা গেছে, কিন্তু ওই কাঁচা ধানটা দেখতেছেন এখানে খালি লাগবে, সেই জন্য ধান চাষ করছে। মাশাআল্লাহ খুব ভালো ধান আসলো। তার পাশাপাশি দেখা যাচ্ছে কচুরি ফুল। মাশাআল্লাহ দেখছো কতগুলো বেগুন ধরছে। বেগুন ওই যে আখ হতো। ও গাইস, ওই যে দেখেন মাশাআল্লাহ আমি ওই যে গ্যান্ডারিয়া নিয়ে লাগাইছিলাম তো দেখেন মাশাআল্লাহ কত বড় বড় হয়ে গেছে। এগুলো তো আর 2-3 মাস পরে খেতে পারবো, তাই না? সেই সুন্দর হইব। এই মালটা তো পাইকে গেছে, লাবণী মালটা রাখায় দরকার না। এই যে দেখতেছেন লাউর শাক, সোহেলদা ফ্যাস লাগানি লাউর শাক পেরে দিছে মাশাআল্লাহ। তার পাশাপাশি এই যে লাউটা দেখতেছেন, লাউটা কেটে নিচ্ছে, আলু দিয়ে মনে হয় ভাজি টাইপের করব কিছু। একবারে কচি লাউর শাক মাশাআল্লাহ। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ আলাদা হইতে যাইতেছে ভিডিওটা। আর আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই।
আমার ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন না। যদি আপনারা আমাকে ভালো না বাসেন তাহলে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না।